ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। অনেকের মতে এটি যুক্তরাষ্ট্রের পুরনো ও বিতর্কিত রেজিম চেঞ্জ নীতিরই পুনরাবৃত্তি, যার মাধ্যমে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার দেশগুলোকে নিজের কৌশলগত স্বার্থে প্রভাবিত করে আসছে। এই নীতির ইতিহাস শুরু 1898 সালে কিউবার বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র স্পেনের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। এরপর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত 40টি লাতিন আমেরিকান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ রয়েছে। একবিংশ শতাব্দীতে এসে এই নীতি লাতিন আমেরিকার সীমানা ছাড়িয়ে এশিয়ায়ও প্রয়োগ করা হয়। 2001 সালে টুইন টাওয়ার হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে। একইভাবে ইরাকেও সামরিক অভিযানের মাধ্যমে সরকার পরিবর্তন করা হয়। মাদুরোর পতনের পর কিউবা ও কলম্বিয়াকে প্রকাশ্যে হুমকি, গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ একের পর এক উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনা যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতিরই নতুন অধ্যায়। ইন্টারন্যাশনাল ডেস্ক, টাইমস টুডে।